বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যে সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপরে জবাবি ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সংসদে বক্তৃতা রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় সরকার তীব্র আক্রমণের শিকার হয় বিরোধী দল থেকে। भाषण के प्रति आभार व्यक्त करने के लिए মোদী যখন বক্তব্য রাখছিলেন তখন ক্রমাগত মণিপুরের জন্য বিচার চেয়ে একযোগে স্লোগান দিতে থাকেন বিরোধীরা। একই সঙ্গে বিরোধীরা তানাশাহি নহি চলেগা বলেও স্লোগান দিতে থাকেন। কিন্তু এবারও মণিপুরের হিংসা নিয়ে একটি কথাও বললেন না। টানা 2 ঘন্টা 14 মিনিট ধরেই মণিপুরের 2 সাংসদ সহ গোটা বিরোধী শিবির কখনো নরেন্দ্র মোদী মণিপুর যাও, কখনো জাস্টিস ফর মণিপুর বলে স্লোগান তুলে বিরোধীরা। কিন্তু প্রধানমন্ত্রী একটি শব্দ উচ্চারণ করেননি। তবে তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়ে চলা কংগ্রেস সাংসদ মানিকম টেগর ও হিবি ইডেনের দিকে জলের গ্লাস এগিয়ে দেন। এবার লোকসভায় বিরোধীদের সংখ্যাও গত 10 বছরের তুলনায় অনেকটা বেশি। ফলে একজোট হয়ে বিরোধীদের স্লোগান চলতে থাকায় মোদীর কথা শোনাই মুশকিল হয়ে যাচ্ছিল। যদিও বিরোধীদের বিক্ষোভকে উপেক্ষা করেই গত 10 বছরে তার সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর মে মাস থেকে মণিপুরে গৃহযুদ্ধ চলছে। 1 বছরের বেশি সময় কেটে গেলেও প্রধানমন্ত্রী একবারও মণিপুরে যাননি। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারেও তিনি মণিপুরকে এড়িয়ে গিয়েছেন। রাকিব হাসান, RTV।